নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ তোমাদের ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীর 12 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো, 12 নম্বর অঙ্কে প্রমাণ করতে বলছে কোসেকে ডিভাইডেড কোসেকে -1 প্লাস কোসেকে ডিভাইডেড কোসেকে +1 ইকুয়াল টু সেক স্কয়ারে প্রমাণ করতে বলছে। তো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব, বাম পক্ষ নিয়ে কাজ করে ডান পক্ষ প্রমাণ করব। তো আমরা লিখব লেফট সাইড অথবা বাম পক্ষ। তাহলে লেফট সাইডে দেয়া আছে কোসেকে ডিভাইডেড কোসেকে -1 প্লাস কোসেকে ডিভাইডেড কোসেকে +1। তো আমরা প্রথমে আমরা লসাগু নিব। কোসেকে -1 এবং কোসেকে +1, এই দুইটার মধ্যে হরের মধ্যে আমরা লসাগু নিব। তাহলে হর দুইটা যেহেতু আলাদা, তাহলে আমরা লসাগু নিব, দুইটাই হবে লসাগু। তাহলে কোসেকে -1 কোসেকে +1। তাহলে কোসেকে -1 কোসেকে +1 যেহেতু দুইটা আলাদা, তাহলে লসাগু দুইটাই হবে। তাহলে এখন দেখো, কোসেকে দিয়ে আমরা যদি এই লসাগু যে পাইলাম কোসেকে প্লাস কোসেকে -1 এবং কোসেকে +1, তাহলে প্রথম ভগ্নাংশের হর কোসেকে -1 দিয়ে আমরা যদি এই লসাগুকে আমরা ভাগ করি, তাহলে কোসেকে -1 কোসেকে -1 চলে যায়, তাহলে থাকে কোসেকে +1। তাহলে কোসেকে +1 দিয়ে লব কোসেকে গুণ করব। তাহলে কোসেকে +1 কে দিয়ে কোসেকে গুণ করব। তাহলে কোসেকে দিয়ে কোসেকে গুণ করলে হবে কোসেক স্কয়ার এ প্লাস কোসেকে দিয়ে 1 এ গুণ করলে হবে কোসেকে প্লাস। এখন দেখো, কোসেকে +1 দ্বারা কোসেকে -1 এবং কোসেকে +1 কে ভাগ যদি করি আমরা, তাহলে কোসেকে +1 আর কোসেকে +1 চলে যায়, তাহলে থাকে কোসেকে -1। তাহলে কোসেকে -1 কে আবার কোসেকে দ্বারা গুণ করব। তাহলে কোসেকে দিয়ে কোসেকে গুণ করলে হবে কোসেক স্কয়ার এ মাইনাস কোসেকে দিয়ে 1 এ গুণ করলে হবে কোসেকে। তাহলে এখন দেখো, কোসেকে কাটা যায়, তাহলে উপরে থাকে কোসেক স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ। তাহলে কোসেক স্কয়ার এ যোগ করলে হবে 2 কোসেক স্কয়ার এ। আর আছে দেখো যে কোসেকে -1 কোসেকে +1, তাহলে a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি। তাহলে আমরা জানি a প্লাস বি a মাইনাস বি সূত্র হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে আমরা a কে ধরবো কোসেকে এবং বি কে ধরবো 1। তাহলে দেখো, কোসেকে আমরা যদি a ধরি, তাহলে আমরা সূত্র হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কোসেকে যদি আমাদের a হয়, তাহলে কোসেক স্কয়ার a হয় মাইনাস a স্কয়ার মাইনাস b যদি 1 হয়, তাহলে 1 এর উপরে স্কয়ার হয়। তাহলে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b a মাইনাস b। এখন 2 ইনটু কোসেক স্কয়ার, কোসেকে আমরা জানি সূত্র যে কোসেকে সমান লেখা যায় 1 মাইনাস 1 ডিভাইডেড sin a। কোসেকে সমান আমরা জানি কোসেকে ইকুয়াল 1 ডিভাইডেড sin a, এবং কোসেক স্কয়ার এ -1, কোসেক স্কয়ার এ -1 সমান 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 লেখা যায় cot স্কয়ার এ। তাহলে কোসেক স্কয়ার এ -1 ইকুয়াল লেখা যায় cot স্কয়ার এ। তাহলে আমরা এখন কোসেক স্কয়ার বাদ দিয়ে লিখব 1 ডিভাইডেড sin স্কয়ার এ, এবং কোসেক স্কয়ার এ -1 বাদ দিয়ে লিখব আমরা যদি এখানে স্কয়ার দেই, তাহলে এখানেও স্কয়ার। এখন কোসেক স্কয়ার এ -1 সমান সমান লেখা যাবে cot স্কয়ার এ, এখন 2 দিয়ে যদি আমরা 1 এ গুণ করি, তাহলে হবে 2 ডিভাইডেড sin স্কয়ার এ। এখন
কট স্কোয়ারকে আবার ভাঙানো যায়। কট স্কোয়ার সমান লেখা যায় কট থিটা। কট থিটা সমান আমরা জানি কস থিটা ভাগ সাইন থিটা। তাহলে যেহেতু এখানে কটের উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা কসের উপরে স্কোয়ার দেব, সাইনের উপরে স্কোয়ার দেব। তাহলে কট স্কোয়ার সমান আমরা লিখতে পারি, আমরা সূত্র জানি যে কট থিটা ইকুয়াল কস থিটা ডিভাইডেড সাইন থিটা। এখন এখানে অঙ্কে যেহেতু আমাদের স্কোয়ার আছে, তাহলে আমরা এখন স্কোয়ার বসাবো। তাহলে কট স্কোয়ার সমান লিখবো কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ। এখন আমরা ভাগফলটাকে গুণ করব। তাহলে প্রথম যে ভাগফলটা লিখব 2 এর sin স্কয়ার a গুণন তাহলে sin স্কয়ার যাবে উপরে হবে স্কয়ার a। তাহলে sin স্কয়ার তাহলে এখানে থেকে 2 আমরা জানি স্কয়ার 1 ডিভাইডেড cos স্কয়ার a ইকুয়াল আমরা জানি sec স্কয়ার। लेफ्ट साइड इक्वल राइट साइड रूट। তাহলে আজ